রিসেন্ট একটা রেস্টুরেন্টে চাউমিন খেলাম। চাউমিনটা এতটাই টেস্টি ছিল যে ওনাদের কাছে জানতে বাধ্য হলাম। ওনাদের কাছ থেকে জেনে বাড়িতে বানিয়ে তোমাদের কাছে শেয়ার করছি চাউমিনটা কেন এত টেস্টি হয়েছিল। প্রথমেই চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। জলটা সামান্য গরম হলে সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে 2 প্যাকেট চাউমিন ওর মধ্যে দিয়ে দিলাম। চাউমিনটা গরম জলের মধ্যে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না। 1 মিনিট অপেক্ষা করলেই দেখবে চাউমিনের ভাঁজগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। তারপর সামান্য নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু এই চাউমিনটা 1 থেকে 1.5 মিনিট ফুটিয়েছি। বেশ কিছুটা শক্ত থাকতেই চাউমিনটা ছেঁকে নিচ্ছি, কারণটা আমি পরে বলছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম যাতে ওভারকুক হয়ে না যায়। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে লম্বা করে কাটা গাজর কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি খুব বেশি সেদ্ধ হবে না, সেই হিসেবেই নেড়েচেড়ে নিচ্ছি। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, মানে রেস্টুরেন্টে যেরকম হয়েছিল সেইভাবেই দিচ্ছি। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। এই কাজটা মিডিয়াম হিটে করছি, এতে সবজিগুলোর পুষ্টিগুণও ঠিক থাকবে আর ওভারকুকও হবে না। দিয়ে দিচ্ছি 1 বাটি সেদ্ধ করা চিকেন, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ, গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে। চিকেনটা 1 মিনিট নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করা চাউমিনগুলো তুলে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চাউমিনগুলো বেশ কিছুটা শক্ত আছে, মানে 70% সেদ্ধ করেছিলাম। দিয়ে দিচ্ছি 1 বাটি চিকেন স্টক। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে চাউমিনটা কেন শক্ত রেখেছিলাম। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। এই মশলাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট দুটো চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই চিকেন স্টকটা দেওয়ার কারণে চাউমিনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। আর টেস্টটা তো দারুণ হয়েছিল। আর টেস্টটা অনেক ভালো হয়েছিল বলেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এই পদ্ধতিতে বাড়িতে যদি একবার চাউমিন বানিয়ে খাও, আশা করছি সবার ভালো লাগবে।